এবার আশঙ্কায় বাস্তবায়িত হলো। কারালগ্রাসী হারাং নদীর স্রোতে তলিয়ে গেল বাঁশের সাঁকো। মন্ত্রী কৌশিক রায়ের প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘ প্রচেষ্টার পর কাছাড়ের ভাঙ্গারপাড়স্থিত হারাং নদীর উপরে থাকা ভেঙে যাওয়া সেতুর পরিবর্তে মানুষের পারাপারের জন্য দিন কয়েক পূর্বে বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও আজ সকালে হারাং নদীর জলের স্রোতের এই বাঁশের সাঁকোটি ভেঙে যায়। এবারে ফের নদী পারাপারের সমস্যার জেরবার হচ্ছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, কবে বসবে প্রশাসন তথা মন্ত্রীদের প্রতিশ্রুতির বেইলি সেতু? প্রতিশ্রুতির দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কেন পৌঁছেনি বেইলি সেতু নির্মাণের সামগ্রী? এখন দেখার বিষয়, ভাঙা প্রতিশ্রুতির পাহাড় ডিঙিয়ে কবে বাস্তবে রূপ পাবে বহু প্রতীক্ষিত বেইলি সেতু। পারাপারের সাঁকো ছিল, সেই সাঁকোটি আজকের হারাং নদীর গভীর স্রোতে আজকে সাঁকোটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের দুপারের মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে, সেটা লক্ষণীয় বিষয়। এবং বিশেষ করে যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়া যারা রয়েছে, তাদের এক্সাম চলছে, তারা এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারছে না, তাদের জন্য ভীষণ ক্ষতি হচ্ছে। এবং আজকে আমি শুনতে পারলাম এখানে এসে যে কিছু ছাত্ররা প্রায় 5 কিলোমিটার ঘুরে সেখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে পারাপার হয়ে ওনারা স্কুল যাচ্ছেন এবং বেশিরভাগ ছাত্ররা আজকে স্কুলে যেতে পারছে না। তাদের যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। আমি জেলা প্রশাসনের কাছে তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র অনুরোধ করছি যে অতি সত্বর একটা বিবিধ ব্যবস্থা নেওয়া হোক, যে আমাদের ছাত্রছাত্রী বা জনগণের পারাপারের যে সুবিধা, সেই সুবিধা যেন অতি সত্বর করা। হারাং নদীতে যে পারাপারের সাঁকো ছিল, সেই সাঁকোটি আজকের হারাং নদীর গভীর স্রোতে আজকে সাঁকোটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের দুপারের মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে, সেটা লক্ষণীয় বিষয়। এবং বিশেষ করে যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়া যারা রয়েছে, তারা এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারছে না, তাদের জন্য বিশেষ